দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি নূরনাহার জলি। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, মানুষের সংস্কারের আকাঙ্ক্ষা ও নতুন নির্বাচনের আকাঙ্ক্ষার মধ্যে সমন্বয় করে এই সরকার যতদিন থাকা দরকার ততদিন থাকবে, বেশিও না কমও না। আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ শনিবার সচিবালয়ে আসেন অধ্যাপক আসিফ নজরুল। সেখানে সরকারের মেয়াদ নিয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। বাংলাদেশের সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে বিক্ষোভ ও এর ধারাবাহিকতায় ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতন, মানবাধিকার লঙ্ঘন সহ সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ও অর্থমন্ত্রী ইয়েলেনকে চিঠি লিখেছেন 6 জন কংগ্রেস সদস্য। চিঠিতে শেখ হাসিনা সরকারের মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ জানান এ আইন প্রণেতারা। একই সঙ্গে তারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাচ্যুত সরকারের সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন। আজ সন্ধ্যার মধ্যে প্রধান বিচারপতি পদ থেকে পদত্যাগ করবেন বলে জানিয়েছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শনিবার দুপুরে তথ্য জানিয়েছেন প্রধান বিচারপতি। পদত্যাগের দাবি উঠেছে, এ অবস্থায় আপনার সিদ্ধান্ত কি? এই প্রশ্নে প্রধান বিচারপতি বলেন, আইন উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে, আমি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি। কিছু ফর্মালিটিস রয়েছে, এগুলো শেষ করে সন্ধ্যার মধ্যে পদত্যাগ করব। সুপ্রিম কোর্ট ও বিচারপতিদের জানমাল রক্ষার স্বার্থে এই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান তিনি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, আবু সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছেন আমাদেরও সেভাবে দাঁড়াতে হবে। কোথাও যেন কেউ কোনো গোলযোগ করতে না পারে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। শনিবার 10 আগস্ট নিহত আবু সাইদের বাড়িতে তার কবর জিয়ারত ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন। গত 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত ছাত্র জনতার গণ আন্দোলনকে দমনে করা ফৌজদারি মামলা আগামী 3 কর্মদিবসের মধ্যে প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে। শনিবার 10 আগস্ট সচিবালয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল আইন ও বিচার বিভাগের কর্মকর্তাদের সঙ্গে সবাই এ সিদ্ধান্ত নেন। আইন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সদ্য সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার জন্য গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাথায় কাফনের কাপড় বেঁধে শপথ গ্রহণ করেছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের লক্ষাধিক নেতাকর্মী। শনিবার 10 আগস্ট উপজেলা পরিষদ চত্বরে গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান নেতাকর্মীদের শপথবাক্য পাঠ করান। ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাস ও হলে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। আজ শনিবার দুপুরে ডামেকের একাডেমিক কাউন্সিলের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত হয়। ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর শফিকুল আলম চৌধুরী সহ একাডেমিক কাউন্সিলের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।